কিছু বন্ধুর বকাবকি সহ্য করতে না পেরে এবার চলেই এলাম শীতের দিনের মজাদার রেসিপি পাটিসাপটা নিয়ে। পিঠে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে অনেক দিন ধরে বলছে সকলে মিলেই আমাকে, শীতের দিনে টমেটো চাটনি হয়ে গেল, বেগুন ভর্তা হয়ে গেল, কিন্তু পিঠের একটাও রেসিপি দেখালে না তুমি। পাটিসাপটা রেসিপি দেখাও। তো বন্ধুরা চলে এলাম পাটিসাপটা রেসিপি নিয়ে একদম অভিনবত্বভাবে। এর আগের বছরও আমি পাটিসাপটা রেসিপি দেখিয়েছিলাম, সেটা প্লেন হোয়াইট এবং চকলেটের মধ্যে। আর আজকে আমি নিয়ে চলে এসেছি চকলেট এবং হোয়াইটের মধ্যে কম্বিনেশনে একদম নতুন ধরনের পাটিসাপটা রেসিপি, যেটা বাচ্চাদের এবং স্কুল টিফিনের জন্য ভীষণ ভীষণ ইন্টারেস্টিং। তো চলো বন্ধুরা দেখে নিই। এখানে আমি যেভাবে পাটিসাপটাটা বানাবো ঠিক পরিমাণগুলো তোমরা সকলে দেখে নাও। যেখানে খুব নরম তুলতুলে হবে, আমি 1 বাটি দিলাম চালের গুঁড়ো, ঠিক তার পরিমাণের হাফ বাটি দিলাম আমি ময়দা। সেম পরিমাণে যদি তোমরা বানাও তোমাদেরও পিঠেটা নরম তুলতুলে হবে। আর ঠিক তারও হাফ বাটি দিলাম কমে সুজি। এবার সবগুলোকে মেশাবো। তার আগে এখানে দেব আমি চিনি গুঁড়ো। চিনি গুঁড়োটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে, তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আমি এখানটায় আমার স্বাদ অনুযায়ী আমি এখানে চিনি গুঁড়ো মিশিয়ে দিলাম। চিনি গুঁড়োটা খুব সহজে মেশাতে পারবে, করে নিতে পারবে। মিক্সিতে 1 2 বার ঘুরিয়ে নিলে চিনি গুঁড়ো হয়ে যাবে। আর স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চিমটি নুন, আর দিয়ে দিলাম দুধ। দুধটা তোমরা নর্মাল টেম্পারেচারের যে দুধ থাকবে সেটাই দেবে, না ঠান্ডা না গরম। তো দুধ দিয়ে এটাকে ভালো করে ব্যাটার তৈরি করে নেব। যতটা পরিমাণ লাগবে ব্যাটার তৈরি করার জন্য দুধ আমার, ঠিক ততটাই আমি দেবো এখানটায়। তো বন্ধুরা এই পরিমাণে যদি তোমরা বানাও না, তাহলে দেখবে তোমাদেরও পাটিসাপটাটা ভীষণ নরম তুলতুলে হয়ে যাবে, আর খেতে দুর্দান্ত হবে, খুব সুস্বাদু হবে। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে কিছুটা পরিমাণে ব্যাটার আমি তুলে একটা আলাদা বাটিতে রাখবো। পুরোটা দেখো বন্ধুরা, স্কিপ কেউ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি কিভাবে এত সুন্দর একটা ইন্টারেস্টিং রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম কোকো পাউডার। কোকো পাউডার আমি এখানে দিয়েছি 1 চামচ, এবং এর মধ্যে আরেকটু দুধ মিশিয়ে আমি ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। তো দিয়ে দিলাম পরিমাণ মতন, এখানটায় 2 চামচের মতন আরেকটু দুধ দিয়ে ব্যাটারটাকে আমি একটু হালকা করে পাতলা করে নেব। আর এই রেসিপিটা তোমরা কিন্তু যে কোনো অনুষ্ঠানে, যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বা যে কোনো পিকনিকের জন্য ভীষণ ইন্টারেস্টিং এবং দেখতেও কিন্তু খুব মজাদার একটা রেসিপি। তো এবার বাকি থাকলো এই ব্যাটারটা দিয়েও তোমরা শুধু নর্মালভাবেই বানাতে পারো পাটিসাপটা, কিন্তু এই পরিমাণে আমি যে পরিমাণটা দেখিয়েছি সেই পরিমাণে যদি বানাও তাহলে কিন্তু খুব নরম হবে। আর এখানে আরেকটু দুধের প্রয়োজন ছিল, তো আমি আরেকটু দুধ এর মধ্যে মিশিয়ে দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিলাম। তো এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো। তার মাঝখানে আমি এখানে দুধ বসিয়েছি, আমি নিয়েছি 1 লিটার দুধ। দুধ গরম হতে হতে চলো আমরা তোমাদেরকে দেখিয়ে নিই। আমি নিয়েছি এটা বেগুনের একটা বোটা, আর নিয়েছি ঘি, যেটা আমার পাটিসাপটা তৈরি করতে লাগবে। পাটিসাপটা তৈরি করতে গেলে এই বেগুনের বোটাটা একদম খুব মনে পড়ে, এটা একদম ছাড়তে পারি না। ব্রাশ দিয়েও করা যায়, কিন্তু মনে হয় পাটিসাপটা বানাবার বেগুনের বোটা থাকবে না, তা হয়। তো এবার আমি চলে এলাম আবার দুধটাকে গরম করে 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 একদম ঘন করে একটুখানি বানিয়ে নিয়েছি, তাই না? তো এই দুধটা দিয়ে ক্ষীর বানিয়ে আমি কিন্তু তৈরি করব আজকের পাটিসাপটাটা। আমি এখানে নিয়েছি কিছুটা খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা আমি দোকান থেকেই কিনে নিয়ে এসেছি। এই খোয়া ক্ষীরের মধ্যে ছিল সামান্য খেজুর গুড় মেশানো, যে কারণে খোয়া ক্ষীরটা হয়ে গেছে লাল লাল রঙের। তো এই খোয়া ক্ষীরের সাথে আমার বাড়িতে 1 লিটার দুধকে ঘন করে আমি তার সাথে মিশিয়ে দিয়ে সেটাকে আমি একদম থকথকে একটা দেখো ক্ষীর বানিয়ে নিলাম। আর যেটা খেতে পাটিসাপটাটার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। এবার নিয়ে নিয়েছি একটা আমি বোতল। এই বোতলটা দেখো তোমরা যে কোনো একটা বোতল নেবে, আর আমার বোতলটা খুব বড় হয়ে গেছে, তোমরা একটা ছোট বোতল নেবে। আর এই বোতলের যে মুখটা আছে সেই মুখটা আমি দেখো এই ছুরিটাকে গরম করে আমি ফুটো করে নিলাম। একটু বড় করে ফুটো করার চেষ্টা করবে, নাহলে ব্যাটারটা যখন আমি ঢালবো তখন কিন্তু
পড়বে না। তো আমার হয়ে গেল রেডি বোতল একটা। এবার আমি এই ব্যাটারটা, যেটা কোকো পাউডার মেশানো আমি ব্যাটার তৈরি করেছিলাম, সেটা আমি পুরোটা এই বোতলের মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা একদম মিস করবে না কিন্তু, দেখে নাও। এবার আমি ঘিয়ের মধ্যে এই বেগুনের বোটাটা দেব, আর কী বলে কড়াইয়ের মধ্যে ভালো করে ব্রাশ করে নিলাম। এবার আমি যেটা করব ভালো করে দেখে নাও। হ্যাঁ, এই ব্যাটারটা চকলেটের, যেটা কোকো পাউডারের ব্যাটার ছিল, এইটা আমি এক সাইড থেকে ছিটাফোটার মতন করে দিয়ে দিলাম। এর ওপরে আমি দিব সাদা ব্যাটারটা। তো এটাই দুর্দান্তকর একটা খুব সুন্দর দেখতে হয়েছে, যে কারণে এইটাই হচ্ছে একমাত্র তার কারণ। এরপরে আমি দিয়ে দিচ্ছি আমার বানানো যে ক্ষীরটা ছিল, সেই ক্ষীরটা যতটা বেশি পরিমাণে দেবে ততটাই খেতে ভালো লাগবে। তো আমি মোটামুটি অনেকটা করে দিয়ে দিলাম, এবং দিয়ে আমি সুন্দর করে, দেখো একটুকু লেগে থাকছে না, একদম ঝটপট ঝটপট করে উঠে যাবে। এই দেখো, দেখছো একদম উঠে যাচ্ছে। তোমরা যদি মনে করো এটাকে আমি আরেকটু ভাজবো, তাহলে আরেকটু লাল লাল করতে পারো। তো আমি এই পর্যায়ে রাখবো, আমি এটাকে আর বেশি ভাজবো না। আর ভীষণ নরম তুলতুলে হয়। আমি আবার বলছি, পরিমাণগুলো আমি যেভাবে দিলাম সেভাবেও তোমরা দেবে, দেখবে একদম নরম তুলতুলে হবে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। কোকো পাউডারের যে ব্যাটারটা, সেটা আমি এই বোতলের মধ্যে নিয়ে এইভাবে করে দিলাম, আর তার ওপরে আমার যে সাদা ব্যাটারটা আছে, সে সাদা ব্যাটারটা দিয়ে দেবো। তো তার জন্য যে আমার পাটিসাপটাটা তৈরি হয়েছে, একটা খুব সুন্দর লুক দিয়েছে। এই লুকটাই দিয়েছে এইভাবে তৈরি করার জন্য। তো আমি আরেকটা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে এভাবে করে খেয়ে দেখো, দেখবে বাচ্চাদের বা কোনো আত্মীয় স্বজন বাড়িতে এলে, বা কোনো পার্টি বা কোনো পিকনিকে এই ধরনের একটা যদি মিষ্টির রেসিপি, একটা ডেজার্ট রেসিপি আমাদের নিজের হাতে তৈরি করা থাকে, তাহলে কিন্তু সেই পার্টি বা সেই পিকনিকের মূল্যটা একদম অনবদ্য হয়ে ওঠে, তাই নয়? হ্যাঁ, একদম বন্ধুরা তাই। আর এটা যদি আমরা তৈরি করে যদি স্কুলে বাচ্চাদের টিফিন বক্সে বা বড়দের টিফিন বক্সে দিয়ে অফিসে যাওয়ার জন্য, সেটাও কিন্তু খুব সুন্দর একটা রেসিপি, যে লুকটাও এত সুন্দর দেখতে, যে যে কেউ দেখে খেতে চাইবে, তাই না? তো দেখো আমি আরেকটা বানিয়ে দিচ্ছি। আর দেখো, তুলতে কোনো অসুবিধাই হচ্ছে না, একদম ঝটপট ঝটপট করে সুন্দর করে কিন্তু উঠে যাচ্ছে। তো এটা একটু হালকা হালকা আমি লাল লাল করেছি, সবগুলি সাদা করেছিলাম, তবে আমি এটা আরও দু একটা বেশ একটু লাল লাল রঙের করেছি। তো আমার রেডি হয়ে গেল পাটিসাপটাগুলো। অলরেডি আমি দেখো অনেকগুলো পাটিসাপটা বানিয়ে ফেলেছি। দেখছো কী সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? খুব সুন্দর লাগছিল দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল ক্ষীর, আর তার মধ্যে এই নরম তুলতুলে পাটিসাপটা। বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তোমরা।